ভ্রমণপিয়াসু বাঙালি সবাই ঘুরতে ভালোবাসে, আর সেই জায়গা যদি হয় পাহাড় কিংবা সমুদ্র। আর বাঙালি চায় কম পয়সায় একটি সুন্দর জায়গা ভ্রমণ করতে। তাই সবার আগে মনে পড়ে যায় দীপুদার কথা, অর্থাৎ দীঘাপুরী দার্জিলিং। তার সাথে চতুর্থ স্থানে জায়গা করে নিল বাঙালির মনে আরও একটি নতুন সমুদ্র সৈকত, বকখালি। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই সমুদ্র সৈকত বকখালি। এই বকখালি সব থেকে কম খরচে কলকাতা থেকে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কোথায় ভালো খাবার পাবেন, কিভাবে সাইটসিইং ঘুরবেন, আর থাকছে রাতের সমুদ্র সৈকত, সি বিচে টাটকা টাটকা হরেক রকম মাছের সাথে ভুরিভোজ। তাহলে আর দেরি কেন, ভিডিওটা শুরু করি আমার শহর সেই নবদ্বীপ ধাম থেকে। সুপ্রভাত বন্ধুরা, এখন রাত 12টা 6 মিনিট। সুপ্রভাত এর জন্যই বলছি, 12টা বেজে 6 মিনিট হয়ে গেছে, তার জন্যে। এই হলো ট্রাভেলারদের জীবন। দেখুন, রাত 12টা 6 মিনিট বাজে। এখন এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে। আর আমরা আজকে এই তিস্তা তোর্ষা শিয়ালদা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাব শিয়ালদা। ঢুকে পড়ল 131 টু তিস্তা তোর্ষা এক্সপ্রেস। হঠাৎ করেই প্রোগ্রাম, তাই উঠে পড়েছি এই জেনারেল টিকিট কেটে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে। আর এই ট্রেনে করে পৌঁছে যাব শিয়ালদা স্টেশন। হলো টিকিট কাউন্টার। আমাদের ট্রেন রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকাল ভোর 4টের সময়। আর আমরা এখন টিকিট কেটে নিচ্ছি। আমাদের টিকিটের দাম পড়বে 25 টাকা। আমাদের দিয়ে দিয়েছে নামখানা। 4টের সময় ট্রেন, 19 নম্বর প্ল্যাটফর্মে। এই 18, এটা হলো 19। এই যে নামখানা লোকাল 4টে 19 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে এসেছি 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। যেহেতু শর্ট টাইম রয়েছে, সব তাড়াহুড়ো লেগে গেছে। আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো। উঠে পড়লাম ট্রেনে, নামখানা লোকাল। মোটামুটি ফাঁকাই রয়েছে এখন। ট্রেন আমাদের সঠিক টাইমে ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল। তো আমরা নামখানা যাচ্ছি না, আমরা যাব কাকদ্বীপ পর্যন্ত। কাকদ্বীপ থেকে কিভাবে যাচ্ছি আর কিভাবে পৌঁছচ্ছি আপনারা দেখতে থাকুন। এই আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর। সময় আপডেট 5টা বেজে 55 মিনিট। আমরা শিয়ালদা স্টেশন থেকে 61 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম এই লক্ষ্মীকান্তপুর। আজকে ঘুরে দেখাচ্ছি সব থেকে কম খরচে কিভাবে যাওয়া যায়। আর এছাড়া বাসে করে আপনারা যেতে পারেন, ধর্মতলার থেকে বাস রয়েছে। এছাড়া যারা আপনারা সরকারি বাসে যাতায়াত করবেন, সিবিএসটিসি যে বাস রয়েছে, সেই সিবিএসটিসির বাস যে কাউন্টার রয়েছে, যেখান থেকে টিকিট দেয় আপনারা দীঘা, বকখালি সমস্ত জায়গায় এখান থেকে টিকিট দেয়। সেই টিকিট কাউন্টারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, চলুন। এই হচ্ছে সেই জায়গা। এখানে রয়েছে গঙ্গাসাগর, কাকদ্বীপ, নামখানা, বকখালি এবং পাথরবাজার। এখান থেকে নামখানা হয়েও যেতে পারেন, আর যেতে পারেন এই কাকদ্বীপ হয়ে। আমরা যাব কাকদ্বীপ হয়ে। এই লক্ষ্মীকান্তপুরে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়ায়, প্রায় বললো 6টা 5-এ ছাড়বে। আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে 5টা 55-তে, মানে 10 মিনিট এখনো স্টপেজ রয়েছে। ঘড়িতে বাজে 6টা বেজে 5 মিনিট। এই লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে দিল। দেখুন কত কুয়াশা। এখন মনে হচ্ছে 2 হাত দূরের লোক দেখা যাচ্ছে না, এত কুয়াশা এখন। তা বেরিয়েছি কালকে রাত 12টার সময়। 12টা 15-তে আমাদের ট্রেন ছিল। এই ঢুকে গেলাম কাশীনগর। কাকদ্বীপের আগের স্টেশন কাশীনগর হল্ট। এই কাশীনগর হল্ট ছেড়ে দিল, আর এর পরবর্তী স্টেশনই রয়েছে কাকদ্বীপ।
ঢুকে গেলাম আমরা কাকদ্বীপ স্টেশন। ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে আর আমরা এই পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা আর আমরা পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন। শিয়ালদহ থেকে আমরা প্রথমে পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর। 10 মিনিট স্টপেজ ছিল। আর এই লক্ষ্মীকান্তপুর থেকে আমরা পৌঁছে গেলাম এই কাকদ্বীপ। আর আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে কীভাবে যাওয়া যায় সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, তো চলুন সাথে থাকুন। এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। সুপ্রভাত বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে কাকদ্বীপ স্টেশন। আর যেহেতু সকাল হয়ে গিয়েছে আর একটু চা আর বিস্কুট খেয়ে নিতে হবে। নবদ্বীপ ধাম থেকে নিয়েছিলাম এই সুগার ফ্রি 50-50 আর এখান থেকে খাবো চা। তা চলুন এরপর আমরা বাইরে বেরিয়ে যাব। আর কিভাবে যাচ্ছি আপনারা দেখতে থাকুন, থাকছে সম্পূর্ণ ডেস্টিনেশন, সম্পূর্ণ তথ্য। তা কদিন আগে কুম্ভমেলা থেকে ঘুরে এসেছি, এখন কাকদ্বীপ স্টেশনে রয়েছি আর সাথে বিস্কুট, সকালবেলা লিকার চা। তো এই চাটা কিন্তু বেশ ভালো। এসে পৌঁছলো এই 1 নম্বর প্ল্যাটফর্মে কাকদ্বীপের। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার পথ। এই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। আমরা 1 নম্বর গেট থেকে পেরিয়েছি আর 1 নম্বর গেট থেকে বেরিয়ে এসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম টোটো দাঁড়িয়ে থাকে। আর এরপরে আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই কোথার থেকে বাস ছাড়ে, সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন সাথে থাকুন। ভাই বাস স্ট্যান্ডটা কত দূর এখান থেকে? বাস স্ট্যান্ডে এখান থেকে 2 কিলোমিটার। এখান থেকে 2 কিলোমিটার বাস স্ট্যান্ড। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম টোটো দাঁড়িয়ে রয়েছে। আবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েও পেয়ে যাবেন এরকম টোটো দাঁড়িয়ে রয়েছে। দিক দিয়ে সোজা গিয়ে বাঁদিকে নামখানার যে রুট রয়েছে, নামখানায় যেতে রুট, সেই রুটে পড়বে বাস স্ট্যান্ড। আপনারা এখান থেকে যদি বাস স্ট্যান্ড যেতে চান তাহলে ভাড়া নেবে 10 টাকা। এই সোজা এসে বাঁদিকে চলে গেছে, এই বাঁদিকে চলে গেছে বাস স্ট্যান্ডের দিক। আপনারা চাইলে এখান থেকে একবেলায় ঘুরে নিতে পারেন গঙ্গাসাগর। স্টেশন থেকে লট নাম্বার 8-এ পৌঁছে যাবেন 20 টাকা ভাড়া দিয়ে। আমার গঙ্গাসাগরের ভ্রমণের ভিডিওটা যারা এখনও দেখে উঠতে পারেননি তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সময় আপডেট সন্ধ্যে 6টা বেজে 20 মিনিট। আমরা কচুবেড়িয়া ঘাট পার হয়ে লট নাম্বার 8-এর যে 1 নম্বর গেট রয়েছে সেই 1 নম্বর গেটে কিছুটা হেঁটে এসে থানার সামনে দিয়ে আমরা ধরে নিয়েছি এই টোটো। 20 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড। এই হলো কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আর কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে আমরা এখন পৌঁছে যাব বকখালি। তা চলুন দেখি কত কি ভাড়া নিচ্ছে এই বকখালি বাস করে। এই হচ্ছে কলকাতা বকখালি যাওয়ার বাস। আমরা এই বাসে করে আমরা পৌঁছে যাব বকখালি। এই হচ্ছে আমাদের লোকাল বাস। আর এরকম পুরো বাঙ্কার রয়েছে ব্যাগপত্র রাখার জন্যে। আর সিটগুলো এরকম রয়েছে, এই যে দেখুন প্যাসেজটা একটু ছোট আছে। সময় আপডেট 6টা বেজে 45 মিনিট। এখন এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে বকখালি যাওয়ার জন্য বাস ছেড়ে দিল। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো যে এই কাকদ্বীপ থেকে কি করে বকখালি যাওয়া যায় এবং শিয়ালদা থেকে নামখানা হয়ে কীভাবে বকখালি যাওয়া যায়। সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। থাকছে এই হোটেল, কত কি ভাড়া এবং কোথায় ঘুরবেন, কি খাবেন, কি খাওয়া দাওয়া করবেন, মার্কেট কত সুন্দর রয়েছে, সমুদ্রের সি ভিউটা কীরকম রয়েছে, সমস্ত কিছু তথ্য। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই হচ্ছে বাসের ভিতরটা এরকম। এই হচ্ছে 10 মাইল বাজার। এখান থেকে মৌসুমী আইল্যান্ড যাওয়া যায়। আমাদের কাছে লাগে 1 ঘন্টা 20 মিনিট। বাস ভাড়া আছে 40 টাকা। আমাদের 18খানা বাস চলে। হ্যাঁ বাস স্ট্যান্ড এসে গেছি। 18খানা বাস। হ্যাঁ 18খানা বাস সারাদিন। সময়টা সকাল থেকে আমাদের লডের থেকে 5টা 40-এ ছাড়ে লাস্ট বাস শীতকাল, এবং বকখালি থেকে লাস্ট বাস ছাড়ে 6:30টায়।
আচ্ছা আচ্ছা, লাস্ট বকখালি থেকে সকাল 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 প্রথম ফার্স্ট বাস কোথায় কখন এখান থেকে? থেকে ফার্স্ট বাস সকালে 3টে 3:30 নাগাদ ছাড়ে। সকাল ভোর 3:30। ভোর 3:30 থেকে সকাল ফার্স্ট বাস ছাড়ে। আচ্ছা, আর লাস্ট বাস 6:30 রাত সন্ধ্যা 4:30। 6:30। আর কাকদ্বীপ থেকে মানে ফার্স্ট বাস কটায় ছাড়ে? কাকদ্বীপ থেকে ফার্স্ট বাস 6:10। আর লাস্ট বাস কটায় ছাড়ে? লাস্ট বাস 8:30। লাস্ট বাস 8:30। কতক্ষণ পর পর বাস থাকে? 15 মিনিট পর পর বাস থাকে। সকালে কখন বাস থাকে? আর দাদা কাকদ্বীপ থেকে এই এই বকখালি পর্যন্ত এই ভাড়া কত? 40 টাকা। 40 টাকা পার পার্সন। সকাল আমরা এই বাসটায় করে চলে এসেছি কাকদ্বীপ থেকে বকখালি। এই এসে পৌঁছলাম বকখালি। সময় আপডেট রাত 8টা। তা আমরা রাত 8টার সময় এসে পৌঁছলাম এই বকখালিতে কাকদ্বীপ থেকে। তা চলুন আমরা এখন প্রথমে রুম নিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো এখানে কোথায় কি রয়েছে। হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই পাশটা বাস স্ট্যান্ডের ঠিক বাঁ পাশে রয়েছে সি বিচ, আর এই পাশটা সি বিচ রয়েছে এখানে। আর এখানেও প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমরা একটা হোটেল দেখে নেব এখন। আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডের খুব কাছে, সাইড দিয়ে এখানে অনেক হোটেল রয়েছে। হোটেল আমন্ত্রণ এই রয়েছে, হোটেল আমন্ত্রণ, আর রয়েছে এদিকে হোটেল শিখা, অনেক হোটেল রয়েছে পেয়ে যাবেন। সময় আপডেট রাত 8:50। আর আমরা যে হোটেলে উঠেছি আশুতোষ, সেই আশুতোষ হোটেল থেকে আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে, যেখানে মার্কেট বসে এবং মাছ বিক্রি হয়, আরও অনেক কিছু বিক্রি হয়। চলুন আপনারা সেই জায়গাটায় যাচ্ছি, আপনাদেরকে সেই জায়গাটা ঘুরে দেখাবো কী কী পাওয়া যাচ্ছে। খাবারের হোটেল আছে, স্টেশনারি সমস্ত কিছু এই এসে পৌঁছলাম। টোটোতে মাত্র 2 মিনিট মতো লাগলো, আর পায়ে হেঁটে মিনিট 5 লাগবে এই হোটেল থেকে এখানে পৌঁছতে। তা চলুন আপনাদের এই মার্কেটটা একটু ঘুরে দেখাবো। এই হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে, দেখুন পুরো কাজু। মানে এই খাজা কত করে গো? 70 টাকা। 70 টাকা কি প্যাকেট? 1 কিলো রয়েছে না হাফ কিলো? এই এসে পৌঁছলাম এই বকখালি সি বিচে। এই সাইডে দু সাইডে প্রচুর দোকান রয়েছে, আপনারা কেনাকাটি করতে পারেন। এ পাশেও প্রচুর দোকান রয়েছে, বেশ সুন্দর। আর আমরা এখন যাব যেখানটা মাছ বিক্রি হচ্ছে, সেই মাছের ওখানটা দেখি। এই চলে এসছি আই লাভ বকখালি। কত সুন্দর লাগছে দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। হচ্ছে এখানে রাতের সি বিচ, আর এখানে প্রচুর দোকান রয়েছে, স্টল রয়েছে। এইখানে রয়েছে পমপ্লেট, আর এ রয়েছে ভোলা মাছ। হ্যাঁ, এটা ভোলা মাছ, বড় ভোলা। আর এটাকে যেটা আমরা অনেকে কোকিলা কিংবা সাগর বাছা বলে থাকি, ঠিক আছে। আর এটাও রয়েছে ভোলা মাছ। এখানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে, আর এখানে পাওয়া যাচ্ছে কাঁকড়া। বেশ মোটামুটি খুব একটা বড় নেই, ছোট ছোট সব কাঁকড়া পাওয়া যাচ্ছে দেখুন। তাহলে কাঁকড়া কত করে নিচ্ছ? 100 টাকা। ক পিস থাকছে? 4 পিস করে আছে, 5 পিস করে আছে, মশলা করে দেবেন, 100 টাকা নিচ্ছেন। পকোড়া হবে, কষা হবে, প্লেট ভাজা হবে, মশলা কারি যেটা এখন রেডি করে দেওয়া হবে। অন্য মাছ আছে, কমপ্লেট আছে, ভেটকি আছে, ভোলা। কমপ্লেট কত নিচ্ছ? কমপ্লেট বড় কমপ্লেট 200 টাকা পিস আছে, ওখানে 60 টাকা পিস আছে, এখানে 100 টাকা প্লেট আছে। সব এটা 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। এই যে ছোট ছোট যেগুলো, সেগুলো 100 টাকা প্লেট। এটা 200 টাকা। 200 পিস আছে। তা আমরা নিয়ে নিয়েছি এই বড় সাইজের একটা পোয়া ভোলা, 2টো পোয়া ভোলা। আমাদের ভোলা মাছ, যেটা পোয়া ভোলা বলে, সেই পোয়া ভোলা সব ছাড়ানো হচ্ছে, ফ্রাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে কাঁকড়া, আর এই হচ্ছে আমাদের পোয়া ভোলা। এই হচ্ছে একটা ভোলা মাছের পকোড়া, আর হচ্ছে মাছ ভাজা। এই দুটোই আমরা টেস্ট করব, আর আমরা গ্রেভিটাও টেস্ট করব যে কীরকম হয়েছে, তারপরে আপনাদেরকে বলছি এটা কীরকম হয়েছে। তা এই চলে এসেছি বকখালির বুকে, দেখুন কত সুন্দর এখানে মাছ পাওয়া যাচ্ছে। আর আমরা তার সাথে একটা বড় সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি। এটা হলো মাছের পকোড়া, আর এটা হচ্ছে মাছ ভাজা, তার সাথে দিয়েছে পেঁয়াজ আর হলো কাসুন্দি। খেয়ে তারপরে বলছি আপনাদেরকে। পকোড়াটা জাস্ট একটা অসাধারণ,
অপূর্ব সুন্দর খেতে। এবার আপনার মাছ ভাজাটা খেয়ে দেবে বলি। এখান থেকে একদম পুরো টাটকা মাছ আপনার চোখের সামনে কেটে পুরো ভেজে আপনার যেরকম বলবেন গ্রেভি করা, পকোড়া করা, বেশ সুন্দর আপনার সামনে করে দেবে। আর একদম পুরো টাটকা মাছটা পেয়ে যাবেন। আর খেতে খুব সুন্দর, খুব ভালো খেতে। দাদা কী নাম বললেন? নারায়ণ মণ্ডল। তা চলে আসবেন আপনারা এই নারায়ণদার দোকানে, বকখালি সি বিচে। বকখালি সি বিচে যদি ঘুরতে আসেন চলে আসবেন এই নারায়ণদার দোকানে। মাছের যে আইটেম পাবেন একদম পুরো টাটকা মাছ আর খুব সুন্দর খেতে। আর উনি রান্নাটাও করেন অসাধারণ। এই চলে আসলে আমাদের লোটে মাছের পকোড়া, দারুণ খেতে কিন্তু জানি, সেই একদম দাদা রান্না যা জিনিস করে দিচ্ছে অপূর্ব খেতে। এই হচ্ছে রাতের খাবার, আটা রুটি এখানে বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা করে। এখানেই রয়েছে, এই সাইডে রয়েছে বাস স্ট্যান্ড, ঠিকই আমার এই আঙুল সোজাসুজি মাত্র 30 সেকেন্ডের হাঁটা পথ। একে রাস্তা থেকে ঢুকে এসে এই হচ্ছে হোটেল আশুতোষ। আপনাদের হোটেল আশুতোষের রুমগুলো আপনাদের দেখিয়ে দেবো আর কত কি ভাড়া রয়েছে দেখিয়ে দেবো। এই হচ্ছে হোটেল আশুতোষ আর এই হচ্ছে এখানকার রিসিপশন, 106 নম্বর রুম। আর এখানে দেখুন চেয়ার পাতা রয়েছে, এখানে রয়েছে একটা টি টেবিল, সুন্দর বিছানা। আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল, এখানে পাখা রয়েছে আর টিভি রয়েছে। এখানে আপনারা যদি চান টিভি দেখতে পারেন। এখানকার ওয়াশরুমটা দেখিয়ে দিই, একটা খুব সুন্দর ওয়াশরুম রয়েছে। এই যে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, খুব সুন্দর শাওয়ার রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে হ্যাঙ্গারও রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। বন্ধুরা এই রুমটার ভাড়া মাত্র 300 টাকা। এই বকখালির বুকে এই 300 টাকা ভাড়া। তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা পাবেন, কিংবা আপনারা বাইরে প্রচুর খাবার হোটেল রয়েছে, এই হোটেলে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে সস্তায় খুব ভালো খাবার পাওয়া যায়, দীঘা কিংবা পুরীর মতো নয়। আমরা চলে এসেছি এই আশুতোষ হোটেলে। এই আশুতোষ হোটেলে যে দাদা রয়েছেন রিসিপশনে, দাদার নাম হচ্ছে রাজুদা। তাই রাজুদার কাছ থেকে আমরা জেনে নেব এখানকার কটা কি রুম রয়েছে আর কত কি ভাড়া রয়েছে, কি কি সুবিধা এখান থেকে পাওয়া যাচ্ছে। তা বলুন রাজুদা, কীরকম আছেন? প্রথমে ভালো আছি। আর আপনাদের রুমটা আমরা তো দেখলাম, বেশ খুব ভালো রুম। এই রুমের ভাড়া আপনাদের কত নিচ্ছেন? 300 টাকা করে রুম ভাড়া। আর সিজন ওয়াইফের সময় বড় বড় ছুটি হলে তো রুমের ভাড়াটা বেশি থাকে, তখন কত হয়? 700-800 টাকা করে ভাড়া থাকে। আর সপ্তাহে যে 7টা দিন রয়েছে, সপ্তাহে 7টা দিন কি একই ভাড়া থাকে? একই ভাড়া থাকে। আচ্ছা, এখানে কি কাপেলদের অ্যালাউ রয়েছে? কাপেলদের অ্যালাউ আছে 18 বছর ঊর্ধ্বে যেন বয়স হয় প্রত্যেকের। এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে বলুন? এখানে যা চাইবেন, মন থেকে যা খেতে চাইবেন সব কিছু পাবেন, শুধু বলে দিতে হবে, এখানে অর্ডার করে দিতে হবে। মা তারার আশীর্বাদে রাজুদা চলছেন। এখানকার যে হোটেলটাও খুব ভালো, ঘরদোরও বেশ সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর রাজুদার ব্যবহার তো একদম অমায়িক ব্যবহার। এসে আমরা এই প্রথম আসলাম, ব্যবহার খুব ভালো পেলাম রাজুদার কাছ থেকে। আর আপনারা এই ভিডিও দেখে অবশ্যই চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আর সাথে একটু ডকুমেন্টস নিয়ে আসতে হবে। সাথে আপনাদের ধরুন 5 জনা যদি আসেন, আপনাদের কিন্তু 5 জনারই ডকুমেন্টস লাগবে, কেননা এখানে সামনেই রয়েছে বর্ডার এরিয়া, তো এখানে পাশেই রয়েছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ বর্ডার এরিয়ার জন্যেই আপনার প্রত্যেকের আধার কার্ডের ডকুমেন্টস আমরা নিয়ে আসবেন। হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সাইট সিইং করার জন্যে। আর ওই যে আমাদের যে টোটো দাঁড়িয়ে রয়েছে, ওই টোটো করে আমরা সাইট সিইং যাব। সুপ্রভাত বন্ধুরা, এখন 8ই জানুয়ারি, ঘড়িতে সময় এখন ঠিক সকাল 7:25। আর আজকে 8ই জানুয়ারি এই মুহূর্তে রয়েছি হোটেল আশুতোষ এই বকখালির বুকে। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব টোটো ধরে সাইট সিইং করতে। আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এই বকখালির বুকে কি রয়েছে, বকখালির বুকে কোথায় কি দেখবেন, সেই সমস্ত আজকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি, তা চলুন টোটোতে উঠে কথা বলছি। আমরা এখন টোটোতে উঠে যাব। দাদা, আমরা তো সাইট সিইং করতে বেরোচ্ছি, তা সাইট সিইংয়ে আজকে আমরা কি দেখছি বলো? সাইট সিইং আছে আজকের 1 নম্বরে আছে তোমার হেনরি আইল্যান্ড। হ্যাঁ, ওটা হচ্ছে গভর্নমেন্টের এরিয়া। ওখানে গেলে তোমার সুন্দরী কমপ্লেক্স, বানি ওয়াচ টাওয়ার,
তারপরে 162খানা মাছের ভেড়ি আছে, ওখানে সুন্দর সুন্দরী গাছ আছে, কাঠের পোল আছে, আর সমুদ্রের বিচে কোনো চোরা বালি আছে, লাল কাঁকড়া ফাঁকড়া সব দেখতে পাবেন। ওখান থেকে আমরা যাবো বেনফিস মৎস্য বন্দর, ওখানে নোনা মাছের বন্দর, ওটা নোনা মাছ ওঠে ওখানে, বড় বড় ট্রলার নৌকো এগুলো দেখতে পাবে। ওখান থেকে তোমার জম্বুদ্বীপ যাওয়ার বড়ো আছে, ওখান থেকে যাব কার্গিল সি বিচ, কার্গিল সি বিচ থেকে ফ্রেজারগঞ্জ, ফ্রেজারগঞ্জ থেকে ইকো পার্ক। টোটাল কটা স্পট হচ্ছে? 5টা স্পট। 5টা স্পট। আর আপনারা এই যে সাইট সিইং করার জন্য কত নিয়ে থাকেন? আমরা রিজার্ভ অল সাইট সিন 500, 5টা স্পটে 500। 5টা স্পটে 500 টাকা। কিছু কম বেশি করা যায়? কম বেশি করা গেলে আমাদের এখান থেকে তোমার ইউনিয়নে চ্যাট করা আছে, প্রধান সাহেবের সই আছে না, 1 টাকা কম নিলে আমাদের 500 টাকা মানে 2100 টাকা জরিমানা, আবার 7 দিনের জন্য গাড়ি সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দাদার নাম? শ্যামল ধারা। ফোন নাম্বারটা বলে। ফোন নাম্বারটা 70 47 96 31 47। থ্যাংক ইউ। সময় আপডেট সকাল 7:30 আমরা টোটোতে উঠে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা আজকে এখন সি বিচটা একটু যাব, সি বিচটা দেখে তারপরে প্রথম যে আমাদের গন্তব্যস্থল রয়েছে হেনরি আইল্যান্ড বললেন, তাই তো? প্রথমে আমরা হেনরি আইল্যান্ড যাব, তারপরে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর সি বিচে অসম্ভব সুন্দর সকালবেলার যে ভিউটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর থাকছে আজকে সম্পূর্ণ তথ্য, এখানে কোথায় থাকবেন আর কোথায় কি খাওয়া দাওয়া করবেন আর কীভাবে ঘুরবেন তা কিন্তু সম্পূর্ণ তথ্য থাকছে। আর ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না। তা চলুন সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এখনও সব দোকানপাট খোলেনি, দেখুন কিছু কিছু দোকান এখন খুলেছে। এই চলে আসলাম আমরা বকখালি সি বিচের একদম কাছে। এই যে দেখুন একদম খাবার তৈরি হচ্ছে, চা পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে অমৃতের রস, ঠিক খেজুরের রস। কত করে নিচ্ছেন খেজুরের রস? 10 টাকা গ্লাস। বাহ, হচ্ছে সি বিচের এরিয়া, খুব সুন্দর লাগছে সকালবেলা, দেখুন কত সুন্দর লাগছে। সেসব দোকান রয়েছে। এখানে রয়েছে গঙ্গাতীর্থ ভগীরথ, একটা কপিল মুনির মন্দির, কাছে একটা ছোট্ট মন্দির রয়েছে। এই হচ্ছে কপিল মুনি আশ্রম, এখানে রয়েছে প্রণামী বাস্ক। আর এখানে একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে, দেখুন বকখালি সি বিচ হকার্স ইউনিয়ন সতর্কবার্তা। চর জেগে উঠেছে, 4টি খুব বিপজ্জনক চর, এমনকি মৃত্যু হতে পারে। চলে এলাম একদম বকখালি সি বিচের সামনে। এখন যেহেতু ভাটা চলছে, অনেক দূরে রয়েছে সমুদ্রের জল, আর এখানে যখন জোয়ার চলে আসে তখন সমুদ্রের জল খুব কাছাকাছি চলে আসে। এই সকালবেলা সমুদ্র সৈকত কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর সূর্য উদয়টাও বেশ ভালো লাগে, সূর্যটাও বেশ খুব সুন্দর লাগছে, দেখুন অপূর্ব সুন্দর। আর এখানকার ভিউটা একবার দেখুন, সকালবেলা এই সূর্যোদয় দেখুন। যেহেতু সন্ধ্যাবেলা যখন এই দোকানগুলোতে সব পসরা নিয়ে বসে, সবাই লাইট ফাইট জ্বলে থাকে। এখানে এই যে দোকানগুলো দেখছেন, প্রচুর টাটকা মাছ পাওয়া যায়। দীঘা কিংবা পুরীর মতো বাসি মাছ বিক্রি হয় না, এখানে কিন্তু পুরো ধরে টাটকা মাছ, যে এখানে টাটকা মাছ বিক্রি হয়, প্রচুর মাছ এখানে বসে। আর খুব সুন্দর, আপনাদের যে মাছ কোথায় কি বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখিয়েছি, যে কীরকম মাছ পাওয়া যায়। খুব ভালো এবং সুস্বাদু খেতে। এখানে প্রচুর দোকান কিন্তু বসে সন্ধ্যাবেলায়। আর সব ভ্রমণ পিয়াসু বাঙালি কিন্তু সকালবেলায় চলে এসছে ঘুম থেকে উঠে সমুদ্র সৈকতে। এখন যেহেতু ভাটা চলছে, আর এই যে পুরো জল এখানে রয়েছে, আর এখন যে মেন যে সমুদ্রের জলটা কিন্তু অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। যখন জোয়ার আসবে তখন এই জায়গাটা কিন্তু পুরো জলে ভরে যাবে, তখন আরও ভালো লাগবে। এই যে দেখুন এখন পুরো, আর এখানটা দেখুন পুরো এরকম জল জমে রয়েছে। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এখন। এই সকালবেলা যে প্রকৃতির একটা মনোরম দৃশ্য, আর একটু ফাঁকা ফাঁকা রয়েছে এখন, খুব একটা ভিড় নেই। যারা নির্জন একাকিত্ব সময় কাটাতে চাইছেন, যারা ভাবছেন একটু হিজিবিজি জায়গায় না গিয়ে সুন্দর একটি সমুদ্র সৈকতে আমরা একটু সময় কাটাবো মনের মানুষটিকে নিয়ে, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন এই বকখালি সি বিচে। খুবই ভালো জায়গা আর খুব সুন্দর জায়গা। পাশে রয়েছে ম্যানহোলের জঙ্গল, আরও অনেক কিছু রয়েছে।
দাদারা কোথার থেকে? নমস্কার, সামনেগড় থেকে এসেছি। দাদা কি নাম? আমার নাম মাধব কুমার দত্ত। আচ্ছা, কবে এসছেন? কবে? আমরা আজকে এসেছি। আজকে এসছেন? আজকে সকালবেলা এসেই মানে সমুদ্র সৈকতে কত সুন্দরভাবে সব রয়েছে সেগুলো তো আসলাম, কিন্তু মনটা পুরোপুরি ভরলো না। মানে জলটা এখন অনেক দূরে রয়েছে যেহেতু ভাটা বলছে সবাই, নাকি বলছে পরে আসবে জল। দিদি কিরকম লাগছে সকালবেলা এসে? দারুণ লাগছে, কিন্তু জল দেখতে পারলাম না। জল দেখতে পারলো না, একটু মনটা সকালবেলা মনটা একটু খারাপ যেহেতু জলটা দেখতে পারলো না। 3টের সময় আসবে বলছে, তখন হয়তো দেখতে পারবো। সম্ভবত হয়তো দুপুরবেলায় চলে আসবে, 11টা 12টার দিকে চলে আসবে, তখন আমরাও আসবো। দেখি আমরা নবদ্বীপ থেকে একদম সকালে এই সমুদ্র সৈকতে এসে ঘুরতে এসে আপনারা কিন্তু এখানে চা খেয়ে নিতে পারেন। চা বিস্কুট দেখুন সবাই খাওয়া দাওয়া করছে, এখানে চা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে দাদা চা কত করে নিচ্ছেন? 10-12। লিকার চা কত করে? 7 টাকা 10 টাকা। আর এরকম সুন্দর মাটির ভারে চা পেয়ে যাচ্ছেন। আর এখানে কি ডিমের অমলেটও পাওয়া যায় নাকি? আচ্ছা আচ্ছা, তা চলুন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আবার পরে আসবো। আমরা স্নান করব আর সাইট সিইংটা আগে আপনাদের কী কী রয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। তাহলে আর বেশি দেরি করব না, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে কিছু কিছু দোকান খুলে গেছে এখন। সি বিচে ঢোকার মুখে রয়েছে গহরাজের মন্দির। এখানে কালীমা এবং গহরাজের মন্দির রয়েছে। এই যে দেখুন এই সকালে সি বিচ দেখে কিন্তু আমরা আবার টোটোতে উঠে পড়লাম। আর আমরা প্রথমে যাব হেনরি আইল্যান্ড। এই হেনরি আইল্যান্ডে কী রয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর দীর্ঘায়িত করব না। আর পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন এই বকখালির সাইট সিইং, হেনরি আইল্যান্ড, বেনফিশ, ফিজারগঞ্জ নোনা মাছের বন্দর, ফিজার সাহেবের বাড়ি, কার্গিল সি বিচ, সবশেষে ইকো পার্ক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ অনুরোধ রইল, আপনাদের প্রত্যেক কটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে, আর সামনের দিকে এগিয়ে চলার সাহস জুগিয়ে থাকে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।